আমার আল্লাহ বলে জিবরাইল যাও, আমার নবীর কান্না সহ্য করা যায় না। জিবরাইল এসে বলে নবী অর্ডার করেন তায়েফের জমিন উল্টায় দেই। মায়ার নবী কাঁদেন আর বলেন ভাই জিবরাইল ওদেরকে মারবা না, ওরা আমাকে চিনে না, ওরা জানে না আমি কত বড় ইয়তীম। দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাকতে পারি না, 6 বছরে মা হারাইয়া বড় অসহায় হয়েছে। আমার মা নাই, আমার বাবাও নাই। 8 বছর বয়সে আমি দাদারও হারাইয়া বড় অসহায়। ওদের মারিও না রে ভাই জিবরাইল, ওরা যদি আমাকে চিনতো আমাকে পাথর মারতো না। একদিন যদি চিনে এদের দ্বারা দিনের বড় উপকার হবে। আজ আমি এদের জন্য বরদোয়া করতে পারবো না। এরে মায়ার নবীর মায়ার উম্মত, আজকে ওলামায়ে কেরাম পীর মাশায়েখরা পায়ে ধরে 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 চোখের পানি ছেড়ে বুঝায়, এরপরেও কেন নবীর আদর্শে নামাজ পড়বা না, দাড়ি রাখবা না, পর্দা করবা না? আল্লাহর কাছে তওবা করো। পীর সাহেব হুজুর আসছেন বাবারে, আল্লাহর ওলিদের হাতে হাত লাগাইয়া তওবা করো। মরিয়া গেলে যাব তোর পরও নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না। যদি তুমি না মানিয়া গাদ্দারি করিয়া কবরে যাও, ওরে ওই কবরটা যে কত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ওই কবরের মাটিকে আল্লাহ বলবে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমনে সহ্য করব? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করি, নিজেও জাহান্নাম থেকে বাঁচি, আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي
الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সাউন্ড বাড়াও না मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना वॉल्यूम বাড়াইতে পারো না অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিল বারা সাউন্ড বাড়ারো আহম্মক বারবার বলছো একটা কথা মনিটরের সাউন্ড বাড়া অত্র জামিয়ার পক্ষ থেকে আয়োজিত অধ্যকার এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম চরমনাই হযরত এসে গেছেন আলহামদুলিল্লাহ অল্প টাইমেই স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ রুহানি বয়ান করবেন দোয়া করবেন আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করেন বেশি সময় বয়ান তো আপনারা সব সময় শুনেন মেহমান যখন ঘরে আসে তো মেহমানদের খেদমত করতে গিয়ে মেজবান যারা তারা খেতে পারে কথা ঠিক না তো আজকে বাহিরের মেহমান আসছেন যারা বয়ান করেছেন আলহামদুলিল্লাহ তাদের বয়ান শুনবেন আমার কথা আলোচনা তো শুনতেই থাকেন আশেপাশে অনেক শুনেছেন আজকে আল্লাহর শুকর আমি জুমার সময় বলেছিলাম বাংলাদেশের অনেক বক্তা আলোচক
যারা বিভিন্ন স্টেজে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন, তারা অনেকেই স্টেজে আছেন যে আজকে কোথাও ওয়াজে যান নাই। এটা আপনাদের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য। উলামায়ে কেরাম মোহাব্বত করা এটা সুন্দর পরিচয়। আল্লাহ পাক আমাদেরকেও কবুল করেন, উলামায়ে কেরাম যারা আসছেন তাদেরকেও আল্লাহ কবুল করেন। দু চারটা কথা সংক্ষেপে আমি বলবো। কোরআনে হাকিমের সূরা জুমারের এক আয়াত আমি পড়েছি। আল্লাহ পাক রসুলকে বলেন, হে নবী, উম্মতকে বলে দেন, মূলত আমি আল্লাহই বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ ফিরে যাও না। কেন? আল্লাহ সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহের থেকে যারা তওবা করে, আল্লাহ এদেরকে এতটা পবিত্র বানায় দেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে না। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পবিত্র অবস্থায়। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ পাঠাইছেন, সব মানুষের অন্তর ঈমানওয়ালা, ঈমানের আলোতে আলোকিত। নবীজি বলেন, মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। জমিনের মধ্যে যখন আল্লাহ মানুষ পাঠাইছেন, সবার অন্তর ছিল পরিচ্ছন্ন, আয়নার মতো পরিষ্কার। গুনাহ করার দ্বারা বান্দার সুন্দর আয়নাটা কালো হয়ে গেছে। নবীজি হাদিসে বলেন, মানুষ যখন একটা গুনাহ করে, অন্তরে কালো একটা দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করে, দুইটা কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে 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 অন্তর কালো হয়ে যায়। অবস্থা এমন হয়, দাবি করে মুসলমান, দাবি করে নবীর উম্মত, কিন্তু ইসলামের আমল সহ্য করতে পারে না। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না। দাবি করে মুসলমান, নবীর উম্মত, এরপরেও কেন পর্দা ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, সুন্নতের আমল ভালো লাগে না? এর একমাত্র কারণ, ওই বান্দার অন্তর কালো, ভালো জিনিসও সে ভালো দেখে না। আল্লাহর নবী বলেন, এই অন্তরের ময়লা যদি বান্দা তুমি দূর করতে চাও, তাহলে তুমি মেডিসিন লাগাও। যেমন জামায় ময়লা পড়েছে, দোকান থেকে কাপড় কিনলাম বড় পরিষ্কার, নিজের হাতে আনার পরে ব্যবহারের পরে ময়লা হয়ে গেছে। ময়লা দূর করার জন্য সাবান ব্যবহার করো, সাবান লাগায়া ময়লা দূর করে দাও। কিন্তু এমন কিছু ময়লা লাগাইছো পোশাকে, যেই ময়লা সাবানেও দূর হয় না। বলে তো কি করা যায়? বলে তোমার হাতে আর ময়লা দূর হবে না, তৃতীয় আর এক হাত ব্যবহার করো। বলে তা কেমন? বলে রাস্তার বিভিন্ন স্থানে ছোটখাটো বাজারের মধ্যে লন্ড্রিওয়ালারা আছে, এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে। ওখানে তোমার জামাটা দিয়ে দাও, বিদেশি মেডিসিন দিবে তো জামার যত ময়লা তা পরিষ্কার হয়ে যাবে। গুনাহ করার কারণে অন্তর আপনার আমার ময়লা, এই ময়লা দূর করার জন্য
আল্লাহর দেওয়া প্রাথমিকভাবে তুমি সাবান লাগাও, জিকির করো, ইস্তেগফারের আমল করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো। তুই এমন এমন গুনাহ করেই ফেলছো যেই গুনার আসর আর অ্যাকশন নামাজেও যায় না। অনেক নামাজি আছে সুদের টাকায় ব্যবসা করে, আছে না নেই? তাহলে সে নামাজ পড়ে ঠিক, অন্তরের মধ্যে গুনার ময়লা এখনো। ইস্তেগফারের দ্বারাও যায় না, নামাজের দ্বারাও যায় না। কারণ এই ময়লা যদি তুমি সাফ করতে চাও, তোমার নিজের হাতে আর হবে না। তৃতীয় হাত লাগাইয়া তোমার অন্তর পরিচ্ছন্ন করো। তৃতীয় হাত কেমনে লাগাইবা? তোমার জিন্দেগিটা তার কাছে তুমি বলো, তোমার রোগের কথা। তার কাছে বিদেশি মেডিসিন আছে, ওই মেডিসিন দিয়া যখন মেহনত করবে, যত কঠিন ময়লা থাক সব অন্তর থেকে দূর হয়ে যাবে। তৃতীয় ব্যক্তি যারা অন্তরের ময়লা দূর করবেন তারা হলেন বর্তমানে ওলি আউলিয়া। তারা কারা? ওলি আউলিয়া। আর বিদেশি মেডিসিন যেটা ব্যবহার করবে, যেই মেডিসিন জমিনে পাওয়া যায় না, যেই মেডিসিন ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের কাছে পাওয়া যায় না, ওই মেডিসিন পাওয়া যাবে একমাত্র ওলি আউলিয়ার কাছে। ওই মেডিসিন হলো তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक छी जे मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। अल्लाह ताआला बोलेन आमार प्रिय बान्दा जारा जमीने তোমরা আমার। আমি জহুরের সময় জুমায় বলেছিলাম, দুনিয়ার সব আল্লাহ মানুষের জন্য বানাইছেন, আর মানুষ আল্লাহর গোলামির জন্য বানাইছেন। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি তোমারে বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ এত আদর করে বানাইছি, আমি আল্লাহ পাক জিনেরও এত মায়া করে বানাই নাই। আমি আল্লাহ ফেরেশতাকে এত আদর করে বানাই নাই। দেখছো এত বিশাল আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি, বানাইতে সময় নিলাম মাত্র 6 দিন। কয়দিন? আর তোমার আমার মতো বান্দা যার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি এক ফোঁটা পানির দ্বারা তোমার অস্তিত্ব দান করলাম। মায়ের গর্ভে আমি আল্লাহ তোমার মতো বান্দা 2-3 কেজি পরিমাণ ওজন, 1 হাত পরিমাণ লম্বা, আমি আল্লাহ তোমার মতোই ক্ষুদ্র বান্দাটারে মায়ের গর্ভে বানাইছি। এত বিশাল আসমান বানাইলাম 6 দিনে, এত বিশাল জমিনটা আমি দোনোটা বানায় দিলাম 6 দিন। আর তোমার মতো একটা ক্ষুদ্র গোলাম মায়ের গর্ভে বানাইতে আমি সময় নিলাম 6 মাসের মতো। কয়দিন? কারণ কি? আল্লাহ তাআলা বলেন, এর কারণ মায়া আর মোহাব্বতের জিনিসটা বানাইতে বড় সময় লাগে। আমি আল্লাহ মোহাব্বত করে তোমারে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে এত মায়া করি, কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আমি আল্লাহর আদরের ছেলে নাই যে আমারে বাবা বলে ডাকবে, আমি আল্লাহর মেয়ে নাই যে বাবা বলে ডাকবে, আমি আল্লাহর স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে।
আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ, আমি আল্লাহ বড় আশা করে আছি এই মানুষ আমারে মোহব্বত করে ডাকবে। আমি আল্লাহ মায়ের গর্ভে জবানটা দিয়া নাপাক রক্ত লাগাই নাই, কারণ জমিনে গিয়া জিব্বা নারায় নারায় তুমি মাকে মা বলে ডাকবা, বাবাকে ডাকবা, মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। যখন তুমি জবান দিয়ে আমার মাওলার মোহব্বতে একটা ডাক দিবা, এরে আল্লাহর বান্দা সন্তান যখন মা মা বলে ডাকে, মায়ের মোহব্বত বাড়ি কাছে টেনে নেয়। এরে আল্লাহর গোলাম সন্তান বাবা বলে ডাকলে বাবার মায়া বেড়ে যায়, সন্তানকে কাছে টেনে নেয়। রে আল্লাহ পাকের মায়া তুই মা বাবার থেকে অনেক বেশি। আমার মাওলার কোনো মায়ার সীমানা নাই। ও বান্দা, তুমি যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহর মায়া তোমার দিকে কেন আসবে না? আল্লাহ তোমাকে কেন কাছে টেনে নিবেন না? এরে আল্লাহর বান্দাই জমিনের মধ্যে যারা আমার মাওলাকে মোহাব্বত করে ডেকেছেন, আল্লাহ তাদেরকে বড় মায়া করেছেন। এই জমিনে মায়া করার কারণে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুলতে পারে না, আমার নবীকে জমিনের কেউ ভুলতে পারে না। আমার নবীকে মায়া করেছেন আমার আল্লাহ এত বেশি, যে কারণে জঙ্গলের প্রাণীরা আমার নবীর বড় আশিক। আসমান আমার নবীর বড় আশিক, জমিন আমার নবীর বড় আশিক। আমার নবীর জন্য গোটা মাখলুকাত পাগল হয়ে গেছে। মায়ার নবীকে এত মায়া করলো, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত নবীরে সালাম জানায়। নবীর একজন আশিক পাগল খেজুর বাগানে পানি দেয়, হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসছে, নবী দুনিয়ায় নাই। আওয়াজটা কানে আসার মাত্র পানি দেওয়ার পাত্রটা ফালায়া দিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক, এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রাখছিলাম রহমতের নবীরে দেখব। কারণ মায়ার নবী এত সুন্দর, ক্ষুধার্ত বান্দা একবার নবীর চেহারা মোবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন মায়ার নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী রাতের বেলা এসা পরে আমার ঘরে আসতেন, সূর্যের আলোর মতো হয়ে যাইত। এরে আল্লাহর বান্দারা, ওই নবীর আশিক সাহাবী আল্লাহকে বলেন, আল্লাহ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রাখলাম, আমার নবীকে দেখব আর কলিজা ঠান্ডা করব। আজ আমার নবী যদি নাই থাকে, এই চক্ষু দিয়ে আমি ভিন্ন কাউকে দেখতে চাই না। আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও, এই চোখ দিয়া নবী ছাড়া আর কাউকে দেখব না। কারণ যেই নবীর একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এরে আল্লাহর বান্দারা, ওই নবীরে চিনলি না রে যুবক? যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল, ওই নবীর উম্মত হইয়া নবীকে চিনলে না রে বাবা। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই, শরীরে মশা মাছি পড়া হারাম, এরপরেও আমার নবী কত কষ্ট করে উম্মতের মায়ায় দাওয়াতের জন্য গেছেন। তায়েফের ময়দানে গেলেন, কাফেরেরা কয়, মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। ছোট ছোট বাচ্চারা পাথরগুলো হাতে নিয়ে বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে আঘাত। পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়িয়া জুতা আটকাইয়া গেল।